পবিত্র মাহে রমজানের আগমনে মুমিনের হৃদয়ে যেমন আনন্দের বন্যা বয়ে যায়, তদ্রূপ রমজান বিদায় লগ্ন মুমিনদের শোকের সাগরে ভাসিয়ে দিয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তির উপর শকর করা যেমনই সুন্নত, তেমনি ভাবে আল্লাহর প্রদত্ত নিয়ামতের বিদায়ের উপর আফসোস করাও সুন্নত। আরবিতে বাকি যে 11টি মাস রয়েছে তাতে শুধু নির্দিষ্ট তারিখে ইবাদত বন্দিকে করা হয়, যেমন মহররমের 10 তারিখে পবিত্র আশুরা, রজব মাসের 27 তারিখ পবিত্র মিরাজুন নবী, শাবান মাসের 14 তারিখ শবে বরাত, জিলহজ মাসের 7, 8, 9, 10, 11 ও 12 তারিখ ইত্যাদি। কিন্তু মাহে রমজানের এ ধরনের কোনো নির্দিষ্ট দিন রাত বা মুহূর্ত নেই, বরং রমজানের চাঁদ উদিত হবার সাথে এবং রমজান মাস বিদায় হবার পূর্বক্ষণ পর্যন্ত প্রতিটি মুহূর্তেই আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়। বিদায় শব্দটির সঙ্গে কষ্ট জড়িয়ে আছে, যে কোনো বিদায় অনুভূতিকে নাড়া দেয়। আর রমজান তো এসেছিল রহমত, মাগফিরাত ও নাজাতের প্রাচুর্য নিয়ে। রমজান তো তাকওয়া অর্জনের মাস, অর্থাৎ খোদাভীতি লাভ। রমজান সহনশীল ও সহমর্মিতার শিক্ষা দেয়। আল্লাহকে পাওয়ার জন্য আরেকটি মাধ্যম হলো দান। দান হলো পূর্ণের কাজ। অন্য সময়ের চেয়ে রমজানে এক পূর্ণে 70 থেকে 700 গুণ বেশি সওয়াব। মুসলিম উম্মাহ দীর্ঘ 11টি মাস পবিত্র মাহে রমজানের জন্য অপেক্ষা করে থাকেন। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।